আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু না। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। উৎসাহ পাই মোরা চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ও আখির নবীর উম্মতেরা ভালো করে শোনো, আমরা কেমন নবী পেয়েছি জানো কি? এরে নবীর উম্মতের দল, আমরা কেমন নবী পেয়েছি জানো? আমরা এমন মায়ার নবী পেয়েছি, যেই নবীর চেহারার দিকে যদি একবার তাকানো যায়, ক্ষুধার জ্বালা যন্ত্রণার কথা ভুলে যায়। যেই নবীর চেহারার দিকে যদি একবার তাকানো হয়, যেই নবীর চেহারা যদি এক নজর দেখা হয়, তার দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে চলে যায়। আমরা কেমন নবী পেয়েছি জানো? ও আখির নবীর উম্মতেরা, আমরা কেমন নবী পেয়েছি জানো? আমরা এমন নবী পেয়েছি গো, যেই নবীর উসিলায়, যেই নবীর উসিলায় গোটা বিশ্ব জগৎ আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর করে সাজাইছে। এরে নবীর উম্মতের দল, ইহুদি
জংলার হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছে, গাছের সাথে বেঁধে রেখেছে জংলার প্রাণী হরিণকে। মায়ার নবী এতিম নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, দেখতেছে ইহুদি একটা জংলার প্রাণী হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছে। মায়ার নবী জিজ্ঞেস করলেন, ও ইহুদি, এই হরিণকে কেন কেন তুমি গাছের সাথে বেঁধে রেখেছ? ইহুদি বলে, এই প্রাণী হরিণটি আমার জংলার ভিতরে ঢুকে আমার ফলগুলো নষ্ট করে ফেলেছে, আমি এজন্য এই হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছি। মায়ার নবীর চেহারার দিকে হরিণ তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বুঝাইলেন, ওগো মায়ার নবী, আমার দুটো বাচ্চা আছে, দুধ পান করতে পারে না, আমাকে ইহুদি গাছের সাথে বেঁধে রেখেছে। ওগো মায়ার নবী, আপনি একটু বলে আমাকে ইহুদির হাত থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। মায়ার নবী ইহুদিকে বললেন, ও ইহুদি, তুমি এই জংলার হরিণকে ছেড়ে দাও, এই হরিণকে ছেড়ে দাও। ইহুদি বললেন, না, আমি এই হরিণকে ছাড়ব না। মায়ার নবী বললেন, আমি নবী এই হরিণের জিম্মাদার হয়ে গেলাম, তুমি হরিণ ছেড়ে দাও, হরিণ সময় মতন চলে আসবে। এ বাবা, ভালো করে বুঝবেন, মায়ার নবী হরিণের জিম্মাদার হয়ে গিয়েছে। ইহুদি অবাক হয়ে গেল, কারণ কি রে বাবা, এই জংলার হরিণ তো আসবে না, এটা তো প্রাণী, এটা যদি একবার জংলায় যায় আর ফিরে আসার সম্ভাবনা নাই। মায়ার নবী বলে, না ইহুদি, এই হরিণকে ছেড়ে দাও, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। এই হরিণ যদি না আসে, এই হরিণে যেই শাস্তি পাবে, এই হরিণের যেই বিচার হবে, আমি নবীর ওই বিচার করবা। মায়ার নবী জিম্মাদার হয়ে গেল হরিণের। ইহুদি হরিণকে ছেড়ে দিল, মায়ার নবী সেখানে দাঁড়াইয়া রইল। ইহুদি যখন হরিণকে ছেড়ে দিয়েছে, হরিণ জংলার বাগানে চলে গিয়েছে। জংলা যাইয়া তার নিজ বাচ্চাদেরকে বলে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি দুধ পান করে নাও, নহলে ইহুদি আমার মায়ার নবীর সাথে বেয়াদবি আচরণ করবে। আমি মা হরিণ যদি সময় মতো না যেতে পারি, ও বাচ্চারা, আমার নবীর সাথে ইহুদি, দুষ্ট ইহুদি খারাপ আচরণ করবে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, ও আমার প্রাণের মা, যেই নবী আপনার জিম্মাদার হয়ে গেছে, ওই নবীর চেহারা না জানি কত সুন্দর, ওই নবীর চেহারা না দেখা পর্যন্ত আমরা দুধ পান করব না। মার নবীর জন্য, মায়ার নবীর জন্য ওই ছোট্ট ছোট্ট হরিণের বাচ্চাগুলো পাগল পারা হয়ে গেছে মায়ার নবীর চেহারা দেখার জন্য। মা এবার বলে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি লাও, তাড়াতাড়ি লাও, সময় মতো যদি উপস্থিত না হতে পারি, ইহুদি আমার নবীর সাথে বেয়াদবি আচরণ করবে, তাড়াতাড়ি লাও। বাচ্চাগুলো মায়ের সাথে দৌড়
দৌড়ায়া মায়ার নবীর কাছে এসে হাজির হয়ে গিয়েছে। ইহুদি দিকা অবাক হয়ে গেল, কারণ কি রে বাবা, কারণ কি? এই জংলার হরিণ একটা গেল, এই একটার সাথে আরো দুইটো চলে এসেছে, একটা হরিণের সাথে আরো দুটো হরিণ চলে এসেছে, কারণ কি রে বাবা? মায়ার নবীকে জিজ্ঞেস করলেন, ওগো মায়ার নবী, এই হরিণ গেল একটা, ছাড়লাম একটা, আবার কেন দুইটা চলে আসলো? মায়ার নবী বললে, ও ইহুদি, মায়ার নবী বললেন, ও ইহুদি, আমি নবীর কথা শুনে ওই বাচ্চারা দুধ পান করে না, আমি নবীকে দেখার জন্য পাগল পারা হইয়া মায়ের সাথে ছোটে চলে এসেছে আমি নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআনের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন, মহান রব্বুল আলামিন, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। ও প্রবাসী ভাই আমার, ভালো করে শোনো, আজ প্রবাসীদের ঘরে ঘরে জিনা, আজ প্রবাসীদের সুন্দরী রমণীরা আজ পরকীয়া লিপ্ত, আজ প্রবাসীদের ঘরে শান্তি নাই। আমার দেশের ছেলেরা দূর প্রবাসে যায় শান্তির জন্য, স্বপ্ন পূরণ করার জন্য। নিজের আদরের মা বোনকে ত্যাগ করে নিজের মাতৃভূমি ছাড়িয়া ওই দূর প্রবাসে যায়, কষ্ট করে 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 টাকা কামায়, আর সারাদিন কষ্ট করে টাকা কামায়, ঘুম নাই, খাবার নাই। আমার দেশের ছেলেদের ঘুম নাই, খাবার নাই, কষ্ট করে টাকা কামাইয়া নিজের মাতৃভূমি প্রিয়তমা স্ত্রীর কাছে পাঠায় টাকা। ওই টাকা পাইয়া সুন্দরী রমণী স্ত্রী, প্রবাসীর স্ত্রী, ওই স্বামীর টাকা পাইয়া স্বামীর অজান্তে, স্বামীর অজানায় অচিনা ভিন পুরুষের সাথে নিচে গিয়ে মেতে ওঠে। আমার দেশের ছেলেরা কষ্ট করে টাকা কামায় ওই দূর প্রবাসে,
আর টাকা কামাইয়া নিজের স্ত্রীর কাছে পাঠায় বাংলার জমিনে, আর ওই টাকা পাইয়া স্ত্রী পর পুরুষের সাথে নিচে গিয়ে মেতে ওঠে। এরে নবীর উম্মতের দল, কষ্ট করে টাকা কামায় শান্তির জন্য। আমার দেশের ছেলেরা ওই দূরপ্রবাসে গেল শান্তির জন্য, স্বপ্ন পূরণ করার জন্য। আর শান্তি তো নাই, বলকে বরণ ঘরের ভিতরে অশান্তি। যেই শান্তির ঘর, ওই শান্তির ঘরে অশান্তি ঢুকাইয়া স্ত্রী স্বামীর অজান্তে স্বামীর টাকাগুলা নিয়া, স্বামীর দামি মোবাইল নিয়া বকাটে ছেলের হাত ধরে, রিস্কাওয়ালার হাত ধরে, ভ্যানওয়ালার হাত ধরে বেগে চলে যা। আজ প্রবাসীদের ঘরে শান্তি নাই। এ বাবা কেন শান্তি নাই? কারণ কি রে বাবা শান্তি নাই কেন? কেন কেন প্রবাসীদের ঘরে কেন শান্তি নাই? এই প্রবাসীদের ঘরে শান্তি না থাকার কারণ হলো বাবা দুইটি। এ বাবা ভালো করে বুঝবেন, প্রবাসীদের ঘরে শান্তি না থাকার কারণ হলো দুইটি। ও আখির নবীর উম্মতেরা ভালো করে শোনো, কি কারণে প্রবাসীদের ঘরে শান্তি নাই? দুই কারণে প্রবাসীদের ঘরে শান্তি নাই। এক নাম্বার কারণ, ওই প্রবাসী ভাই আমার বছরকে বছর দূর প্রবাসে কাটায়া দেয়, দূর প্রবাসে কাটায়া দেয়, স্ত্রীর হক আদায় করে না। স্ত্রীর হক আদায় না করার কারণে, স্ত্রীর হক আদায় না করার কারণে ওই মাইয়াটা রাত জেগে জেগে কান্না করতে থাকে। কারণ একটা মাইয়া মা বাবাকে ছেড়ে, নিজের আদরের ভাই বোনকে ছেড়ে স্বামীর সংসারে এসেছে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। আর স্বামী যদি এই আদরের স্ত্রীকে রেখে, এই সুন্দরী রমণী স্ত্রীকে রেখে ওই দূর প্রবাসে থাকে, তাহলে মেয়েটার মনটা এমনিতেই খারাপ হয়ে যাবে। এ বাবা ছেলেটা যখন ওই দূর প্রবাসে থাকে, মাইয়াটা সারা রাত কান্না করতে থাকে, শুধু কান্না আর কান্না, স্বামীর জন্য কান্না করে রাত জেগে জেগে। কারণ বিছানাটা ফাঁকা, স্বামী নাই। একটা মাইয়া সব কষ্ট বুকে চাপা দিতে পারে, তবে স্বামীর যদি একটু ভালোবাসা পায়, মুহূর্তের মধ্যে ওই মাইয়া সব দুঃখ কষ্ট ভুলে যায়। আর স্বামীরা স্ত্রীদেরকে সময় দেয় না, স্ত্রীকে সময় না দেওয়ার কারণে প্রবাসীদের ঘরে শান্তি নাই। এ বাবা ভালো করে বুঝে নাও, দুই নাম্বার কারণ প্রবাসীদের স্ত্রীরা না থাকার কারণ। দুই নাম্বার কারণ কি জানো কি? এই যে প্রবাসীদের বউ চলে যায় পর পুরুষের হাত ধরে, দুই নাম্বার কারণ কি রে বাবা? ও বাবা ভালো করে বোঝো, দুই নাম্বার কারণ প্রবাসী ভাই আমার সারাদিন কষ্ট করে 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 যখন টাকা কামায়, আর স্ত্রীকে কল করে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি সারাদিন কাজ শেষ করে আসার পর
আমি যখন ফ্রি হব আমি তোমাকে ভিডিও কল দিব, আমি তোমাকে দেখব। যখন স্বামী কথা বলে, স্ত্রী সময় মতন সেজে গোজে পরিপাটি হইয়া স্বামীর জন্য রেডি থাকে। ওই স্বামী ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়ে স্ত্রীকে দেখার জন্য ইচ্ছা জাগে। স্ত্রী মনের মতন তাকে ভিডিও কলে তার পুরো শরীরটা দেখায়। এ বাবা, যখন স্ত্রী তার পুরো শরীরটা দেখায় তখন তার যৌবনের চাহিদা চলে আসে। কারণ স্বামী যদি কাছে না থাকে তাহলে তো যৌবনের চাহিদা মিটানো যাবে না। একটা মাইয়া যদি প্রতিদিন তার পুরো শরীরটা দূর প্রবাসে স্বামীকে দেখায়, দূর প্রবাসে যদি স্বামীকে দেখায়, ওই স্বামী যদি কাছে না থাকে মেয়েটার মনটা ভেঙে যায়, মনটা খারাপ হয়ে যায়, মেজাজটা গরম। কারণ স্বামীর আদর পায় না, ওই স্বামীর আদর পায় না, মেজাজটা গরম হয়ে যায়, মনটা ভেঙে যায়। ওই মাইয়াটার শরম চলে যায়, হায়া উঠে যায়, লজ্জা চলে যায়। কারণ কি রে বাবা, প্রতিদিন যখন তার পুরো শরীরটা স্বামীকে হোয়াটসঅ্যাপ ইমুতে দেখায় তখন মাইয়াটা থেকে লজ্জা চলে যায়, তখন সে খারাপ পথের দিকে পা বাড়ায়। কারণ কি রে নবীর উম্মতের দল, মায়ার নবী বলতেছেন আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারবে, আর যার লজ্জা নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তা করবে। এটাই স্বাভাবিক। এ বাবা, ভালো করে বুঝো, ওই মাইয়াটার লজ্জা শরম চলে যায়। প্রতিদিন স্বামীকে তার পুরো শরীরটা যখন দেখায় উলঙ্গ হইয়া, তখন ওই মাইয়াটা থেকে লজ্জা শরম চলে যায়। যখন মাইয়াটা থেকে লজ্জা শরম চলে যায় তখন সে বিন পুরুষের হাত ধরে বেগে চলে যায়। আর আমার দেশের ছেলেরা দূর প্রবাসে থাইকা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস দিয়া দেয়া বলতে থাকে, দেখো দেখো নারী জাতি বড় খারাপ, তারা আমার সুখের ঘরে অশান্তি ঢুকাইয়া পর পুরুষের হাত ধরে আমার লক্ষ টাকার গয়না গহনা নিয়া, আমার দামি দামি মোবাইল নিয়া বকাটে ছেলেদের হাত ধরে বেগে চলে গেছে। নারী জাতি বড় খারাপ, এই বলে আমার দেশের ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়। ও যুবক, ভালো করে বুঝো, অল্প টাকা কামাও, স্ত্রীকে সময় দাও। স্ত্রীকে যদি সময় না দাও সে তোমার শাসন থেকে বঞ্চিত থাকে, সে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত থাকে। একটা মাইয়া স্বামীর ভালোবাসা থেকে যখন বঞ্চিত থাকে, একটা মাইয়া যখন স্বামীর শাসন থেকে বঞ্চিত থাকে তখন মাইয়াটা খারাপ পথের দিকে পা বাড়ায়। এরে নবীর উম্মতের দল, এজন্য স্ত্রীর পিছনে খরচ করা, স্ত্রীর পিছনে যত খরচ করবা, স্ত্রীর পিছনে যত খরচ করবা দেখবা ততই সওয়াব পাবা। কারণ স্বামী স্ত্রী যদি একত্রিত থাকে, মিল মোহাব্বত থাকে রে বাবা, ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যায়। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, ওই ঘরটা জাহান্নামের ঘর হয়ে যায়। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, অল্প টাকা কামাও, স্ত্রীকে সময় দাও, দেখবা তোমার ঘরটায় শান্তিতে ভরে যাবে।
আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু না। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ পাই মোরা চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ও আখির নবীর উম্মতেরা ভালো করে শোনো, আমরা কেমন নবী পেয়েছি জানো কি? এরে নবীর উম্মতের দাল, আমরা কেমন নবী পেয়েছি জানো? আমরা এমন মায়ার নবী পেয়েছি, যেই নবীর চেহারার দিকে যদি একবার তাকানো যায়, ক্ষুধার জ্বালা যন্ত্রণার কথা ভুলে যায়। যেই নবীর চেহারার দিকে যদি একবার তাকানো হয়, যেই নবীর চেহারা যদি এক নজর দেখা হয়, তার দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে চলে যায়। আমরা কেমন নবী পেয়েছি জানো? ও আখির নবীর উম্মতেরা, আমরা কেমন নবী পেয়েছি জানো? আমরা এমন নবী পেয়েছি গো, যেই নবীর উসিলায়, যেই নবীর উসিলায় গোটা বিশ্ব জগৎ আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর করে সাজাইছে। এরে নবীর উম্মতের দল, ইহুদি
জংলার হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছে, গাছের সাথে বেঁধে রেখেছে জংলার প্রাণী হরিণকে। মায়ার নবী এতিম নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, দেখতেছে ইহুদি একটা জংলার প্রাণী হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছে। মায়ার নবী জিজ্ঞেস করলেন, ও ইহুদি, এই হরিণকে কেন কেন তুমি গাছের সাথে বেঁধে রেখেছ? ইহুদি বলে, এই প্রাণী হরিণটি আমার জংলার ভিতরে ঢুকে আমার ফলগুলো নষ্ট করে ফেলেছে, আমি এজন্য এই হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছি। মায়ার নবীর চেহারার দিকে হরিণ তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বুঝাইলেন, ওগো মায়ার নবী, আমার দুটো বাচ্চা আছে, দুধ পান করতে পারে না, আমাকে ইহুদি গাছের সাথে বেঁধে রেখেছে। ওগো মায়ার নবী, আপনি একটু বলে আমাকে ইহুদির হাত থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। মায়ার নবী ইহুদিকে বললেন, ও ইহুদি, তুমি এই জংলার হরিণকে ছেড়ে দাও, এই হরিণকে ছেড়ে দাও। ইহুদি বললেন, না, আমি এই হরিণকে ছাড়ব না। মায়ার নবী বললেন, আমি নবী এই হরিণের জিম্মাদার হয়ে গেলাম, তুমি হরিণ ছেড়ে দাও, হরিণ সময় মতন চলে আসবে। এ বাবা, ভালো করে বুঝবেন, মায়ার নবী হরিণের জিম্মাদার হয়ে গিয়েছে। ইহুদি অবাক হয়ে গেল, কারণ কি রে বাবা, এই জংলার হরিণ তো আসবে না, এটা তো প্রাণী, এটা যদি একবার জংলায় যায় আর ফিরে আসার সম্ভাবনা নাই। মায়ার নবী বলে, না ইহুদি, এই হরিণকে ছেড়ে দাও, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। এই হরিণ যদি না আসে, এই হরিণে যেই শাস্তি পাবে, এই হরিণের যেই বিচার হবে, আমি নবীর ওই বিচার করবা। মায়ার নবী জিম্মাদার হয়ে গেল হরিণের। ইহুদি হরিণকে ছেড়ে দিল, মায়ার নবী সেখানে দাঁড়াইয়া রইল। ইহুদি যখন হরিণকে ছেড়ে দিয়েছে, হরিণ জংলার বাগানে চলে গিয়েছে। জংলা যাইয়া তার নিজ বাচ্চাদেরকে বলে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি দুধ পান করে নাও, নহলে ইহুদি আমার মায়ার নবীর সাথে বেয়াদবি আচরণ করবে। আমি মা হরিণ যদি সময় মতো না যেতে পারি, ও বাচ্চারা, আমার নবীর সাথে ইহুদি, দুষ্ট ইহুদি খারাপ আচরণ করবে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, ও আমার প্রাণের মা, যেই নবী আপনার জিম্মাদার হয়ে গেছে, ওই নবীর চেহারা না জানি কত সুন্দর, ওই নবীর চেহারা না দেখা পর্যন্ত আমরা দুধ পান করব না। মার নবীর জন্য, মায়ার নবীর জন্য ওই ছোট্ট ছোট্ট হরিণের বাচ্চাগুলো পাগল পারা হয়ে গেছে মায়ার নবীর চেহারা দেখার জন্য। মা এবার বলে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি লাও, তাড়াতাড়ি লাও, সময় মতো যদি উপস্থিত না হতে পারি, ইহুদি আমার নবীর সাথে বেয়াদবি আচরণ করবে, তাড়াতাড়ি লাও। বাচ্চাগুলো মায়ের সাথে দৌড়ায়া মায়া
মায়ার নবীর কাছে এসে হাজির হয়ে গিয়েছে। ইহুদি দিকা অবাক হয়ে গেল। কারণ কি রে বাবা, কারণ কি? এই জংলার হরিণ একটা গেল, এই একটার সাথে আরো দুইটো চলে এসেছে। একটা হরিণের সাথে আরো দুটো হরিণ চলে এসেছে। কারণ কি রে বাবা? মায়ার নবীকে জিজ্ঞেস করলেন, ওগো মায়ার নবী, এই হরিণ গেল একটা, ছাড়লাম একটা, আবার কেন দুইটা চলে আসলো? মায়ার নবী বললে, ও ইহুদি, মায়ার নবী বললেন, ও ইহুদি, আমি নবীর কথা শুনে ওই বাচ্চারা দুধ পান করে না। আমি নবীকে দেখার জন্য পাগল পারা হইয়া মায়ের সাথে ছুটে চলে এসেছে আমি নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। মায়ার নবী যখন এই কথা বলেছে, ইহুদি বলে, ও মায়ার নবী, আর দেরি করবেন না, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন আর আমাকে পাঠ করায়া দিন কালিমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে দেখলেই মনটা জুড়ে যায়। এজন্য রে নবীর উম্মতের দল, ওই নবীর ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীকে যে ভালোবাসতে পারবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবি। নিজের মনের ঘরে জায়গা দিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়েতের বিচারেতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে।
ও আখির নবীর উম্মতেরা ভালো করে শোনো, ওই নবীকে যদি মন থেকে ভালোবাসো তাহলেই তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কারণ কি রে বাবা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ যার হয়ে যাবে, আল্লাহ যার হয়ে যাবে তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, সে হবে ধন্য। তার জন্য পুরো পৃথিবীর মাখলুকাতরা দোয়া কামনা করবে, আসমানের বাসিন্দারা দোয়া কামনা করবে, জমিনের বাসিন্দারা তার জন্য দোয়া কামনা করবে। যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া দান করে দিবি। এজন্যই নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসা যায় তাহলে মনে করবা তুমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। এই পুরো পৃথিবীটা, এই জমিনটা নবীর জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছে আমার রব। ওই নবীকে যদি ভালোবাসতে পারো এ নবীর উম্মতের দল, তাহলে মায়ার নবী ঘোষণা করেন আমি নবীকে ভালোবাসলে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। মায়ার নবী ঘোষণা করেন, আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসবে, যারা আমি নবীর সুন্নাহগুলো মহব্বত করে আঁকড়ে ধরবে, আমি নবী ঘোষণা করলাম আমার ওই উম্মতগুলো আমি নবীর সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল